হলেও কয়েকটা ভাত পেট ভরে খেতে পারবেন। এটা শুধু গরম ভাত নয়, খিচুড়ি, খুদের ভাত, পোলাওর সাথেও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আর আজকের এই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই শুকনা মরিচগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নেব। আর এর ফলে শুকনা মরিচের মধ্যে যে একটা ঝাল রয়েছে সেই ঝালটা কিন্তু অনেকটাই কমে যাবে। মরিচগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেলে আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে। আর ছেঁকে নেওয়ার পর আমি এগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জগে শুকনো মরিচগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো পাটায়ও পিষে নিতে পারেন। এরপর এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ব্লেন্ডার করে রাখা মরিচ ও রসুন পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। এই ভর্তা দেখতে যতটা লাল মনে হচ্ছে, এটা কিন্তু খেতে অতটা ঝাল লাগে না, কারণ মরিচটাকে কিন্তু অনেকটাই সিদ্ধ করে ফেলে দেওয়া হয়েছে। আর এই কারণে কিন্তু ঝালটা অনেক কম লাগবে। এটা নোয়াখালীর একটা জনপ্রিয় রেসিপি। এটাকে রসুন মরিচের ভর্তা বলে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। মিশ্রণটাকে ভুনা করে নেওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে, সেই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই ভর্তা নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন খেতে পারবেন। আমার তো এই ভর্তা অনেক বেশি প্রিয়। তো আমি এখন একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিই, আর এটাকে ফ্রিজে রেখে আমি অল্প অল্প করে খাই। আমার মতো আর কারা আছেন? আর ভর্তাটা কিন্তু আমি পোলাওয়ের সাথে খেয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম ভাত এবং খুদের ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন। এটা অনেক বেশি টেস্টি হয়। আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে এই ভর্তাটা। আর এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।